হে রাসূল তোমারি দিদার স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার ও প্রিয় তোমারি দিদার স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার। কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে রাখব, যেগুলো আমাদের জন্য অবশ্যই প্রয়োজন শোনা। আমি যদি এখন এখানে প্রশ্ন করি যে আপনারা কারা কারা মুসলমান আছেন এখানে হাত তোলেন, তো দেখা যাচ্ছে সকলে হাত তুলবেন, ঠিক না? ঠিক তো নাকি? কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর কাছে মুসলিম হিসাবে কারা গণ্য হবে? প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মুসলিম বললেন বা কারা মুসলিম আল্লাহর কাছে, এ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? আছে না? অবশ্যই দরকার আছে। এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারা কারা আমরা কিয়ামতের দিন মুসলমান হিসাবে গণ্য হব, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কারা কারা মুসলিম হিসাবে পরিগণিত হব, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হাদিস এবং কোরআনের আলোকে আমি করব। তবে শুরুতে একটা কথা বলি, জলসাতে যেখানেই যাই সব জায়গাতে মেলা আছে, ঠিক না বেঠিক বলেন? এই মেলা আছে না? আচ্ছা, এই মেলাতে যারা ঘোরাঘুরি করছে এরা সকলেই যদি এখানে এসে বসে জায়গা হবে? জায়গা হবে? কিন্তু তারা এখানে আসবে না। অধিকাংশ মানুষ তারা মেলা বাজার ঘুরেই ব্যাস আত্মীয়র বাড়িতে কেউ আপন বাড়িতে চলে যাবে, ঠিক না? তবে এগুলো দেখলে খুব একটা মন খারাপ লাগে না। তার কারণ কি জানেন? জাহান্নামে মানুষ বেশি বেশি যাবে, অর্থাৎ জান্নাতীদের থেকেও জাহান্নামীদের সংখ্যা বেশি হবে, এটাই হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক না বেঠিক? কি কথা ঠিক না বলেন? কেউ যদি জানতো আল কোরআনুল কারীমের আলোচনা যেখানে হবে, আল কোরআনুল কারীমের আয়াত যেখানে তেলাওয়াত করা হবে, সেখানে বসলে কতটা সওয়াব বা না বসলে কি অপরাধ, তাহলে কেউ মেলা বাজারে ঘুরতে পারতো না। যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সেখানে দুইটা হক আছে। কয়টা হক বলেন? দুইটা। যারা বাজারে ঘুরছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই আয়াতটা শোনেন। আপনার প্রভু আমার প্রভু রব্বুল আলামিন তিনি বলছেন, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সেখানে দুইটা হক আছে। একটা হলো চুপ থাকা, আর একটা হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। আচ্ছা বলেন, চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শ্রবণ করা, এই দুইটার একটাও কি মেলা বাজারে ঘুরে সম্ভব? সম্ভব? আমি বানিয়ে বলছি না, মহান আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। সূরা আ'রাফ 9 নম্বর 8 নম্বর পারা 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর রুকুর 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম আবৃত্তি করা হবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে। তাহলে আমি আল্লাহ বলছি তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন, কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে চুপ থাকতে হবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। কথা কার? এবার বলেন, যারা বাজারে ঘুরছে এই দুইটার একটাও কি তারা পালন করতে পারবে? পারবে? যদি না পারে তাহলে কি হবে বলেন? বড় অপরাধ হয়ে যাবে। আল্লাহ যদি বলে, বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছিল, তাফসীর করা হচ্ছিল, হাদিস বলা হচ্ছিল, আর তোমরা বাজারে ঘুরছিলে, কি উত্তর দেব আমরা বলেন? এজন্য বলবো, যারা এখনো ঘোরাঘুরি করছেন এখানে এসে বসেন। সারা রাত্রব্যাপী জলসা না, মাত্র অল্প সময়ের জন্য, ঠিক না? লাভ আছে।
শুধু রহমত নাজিল হবে বিষয়টা এমন না। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে করা হয়, বান্দা যদি চুপ থাকে, মনোযোগ সহকারে শ্রবণ করে, তাহলে আমি আল্লাহ বলছি এই তেলাওয়াত তার ঈমানটা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন ঈমানদারের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন ঈমানদারের সামনে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কোরআনুল কারীমের এই তেলাওয়াত ঈমানদারের ঈমানটা আরো শত গুণে বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো যারা এখানে বসে আছেন, পুরা আলোচনাটা শুনলে জীবনে একটা পরিবর্তন আসবে, এটা আমার বিশ্বাস। কারণ আল্লাহর কোরআনের কথা কখনো বেফলে যায় না, ঠিক না ঠিক বলেন? কোরআন বিশ্বাস করেন তো আপনারা? আল কোরআনের প্রতি বিশ্বাস, মায়া মহাব্বত আছে তো আমাদের? থাকবে তো, এটাই স্বাভাবিক। এই কোরআনুল কারীমের আলোকে এবং হাদিসের আলোকে প্রকৃত অর্থে মুসলিম হিসাবে আল্লাহর কাছে কারা গণ্য হবে, এটা আমি বলবো প্রথমেই নিয়ত করে নেন। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ওঠাওঠি করবেন না। রাজি আছেন তো? রাজি আছেন তো? 5টা বিষয় যার ভিতরে থাকবে এবং কিছু বর্জনীয় বিষয় থাকবে, সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে। একটা বিখ্যাত হাদিস শোনায়, আপনারা সকলেই শুনেছেন, তবে হাদিসটার ব্যাখ্যা আপনারা শোনেননি, সেটা আমি আজকে করব। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা উল্লেখ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের প্রতি। তার মানে যেই ব্যক্তির মধ্যে 5টা বিষয় থাকবে না, সেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে গণ্য করতে, মুসলমান বলে দাবি করতে পারবে না। 5টা বিষয় যার ভিতরে না থাকবে, এর মধ্যে 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কি নেই বলেন? আল্লাহ ছাড়া কোনো কি নেই? উপাস্য নেই। ইবাদত হবে কার জন্য? সেজদা হবে কার জন্য? এই কথা বলেন না কেন আপনারা? সেজদা হবে কার জন্য? প্রার্থনা হবে কার কাছে? আমি বাংলাদেশে পড়াশোনা করেছি, ঢাকাতে। আমার মাদ্রাসা থেকে 10 মিনিট দূরে হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার। শাহ আলী নাম শুনেছেন? আছে না? শাহ আলী বাবা, গোলাপ শাহ বাবা, বসেন বসেন, শুনেছেন? বৈশা যান। আরে গিয়াসউদ্দিন তাহেরি জিকির শুনেছেন কেউ? গিয়াসউদ্দিন তাহেরিকে চেনে না এমন কোনো মুসলমান আল্লাহ জমিনে তো আমার জানা নেই, আছে কিনা? আমাদের এখানে অমুসলিম ভাইদের পুজোর প্যান্ডেলেও ওই বসেন বসেন, বৈশা যান, আই হাই এগুলো চলে না? তো এই যে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার, ওখানে গেলাম মাজার জিয়ারতের উদ্দেশ্যে। তো যে দেখলাম মা বোনদের সন্তান হয় না, মাজারে মানত করছে। মনোবাসনা পূর্ণ হয় না, মাজারে সেজদা করছে। এরপরে অর্থ কড়ির মালিক হবে এই আশাতে মাজারে মানত করছে, প্রার্থনা করছে। এগুলো দেখার পরে মনটা খারাপ হয়ে গেল। মাজারে যারা সেজদা করছে, মাজারে যারা প্রার্থনা করছে, মাজারে গিয়ে যারা ইবাদত করছে, এরা কিন্তু জান্নাত পাওয়ার ক্ষেত্রে এদেরও মনে আশা, জান্নাত পাবো। নবীকে কিন্তু তারাও বিশ্বাস করে না? রসুলের প্রতি বিশ্বাস, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রত্যাশী, কিন্তু তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তার একটাই কারণ, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এটা মুসলমান হওয়ার জন্য 1 নম্বর শর্ত, ঠিক না বেঠিক?
আজমিরে গিয়েছেন আপনারা? কেউ আজমিরে গিয়েছেন? এই আজমিরে যদি কেউ যেয়ে থাকেন, ওই দেখবেন ওখানে ওই মাজারে সেজদা হয় না? মাজারে প্রার্থনা, মানত এগুলো হয়। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের ইবাদত হবে শুধুমাত্র কার জন্য বলেন? সেজদা হবে কার জন্য বলেন? প্রার্থনা হবে কার কাছে? আল্লাহর কাছে। মহান আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং প্রার্থনা হবে শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের যত আশা আকাঙ্ক্ষা সব কিছু চাইবো আমরা আল্লাহর কাছে, সব কিছু বলবো আমরা আল্লাহর কাছে। আরে আমরা তো চাইতে জানি না, আমরা ডাকতে জানি না, এজন্য আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। ডাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহকে আমরা প্রিয় করতে পারতাম। কবি কত সুন্দর কথা বলছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তাহলে চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। তো আমাদের ইবাদত প্রার্থনা সবকিছু হবে আল্লাহর জন্য। এখন আমরা যদি আল্লাহ বাদে অন্য কারো জন্য এগুলো করি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম এবং চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের মুসলিম সমাজকে এই শিরিক থেকে বাঁচিয়ে নিক, বলেন আমিন। এখন আমাদের সমাজে কিছু ছোটোখাটো শিরিক আছে, বুঝলেন? যেমন মনে করেন কোনো মহিলা যদি গর্ভবতী হয়, বাজার থেকে খাবার আনলে আগুনে না ছুঁইয়ে সেই খাবার খাওয়ানো যাবে না, আছে না? এরপরে সামনে দিয়ে বিড়াল গেছে আর যাত্রা অগ্রসর করা যাবে না, আছে না? নেই, আছে না? দোকানের প্রথম খরিদ্দার যদি বাকি নিতে আসে, এটা দেওয়া যাবে না। এই জাতীয় কত কুসংস্কার আমাদের সমাজে আছে। আরে কোনো এক গ্রামে, আমি নাম বলবো না, হয়তো তারা আঘাত পাবে, কোনো এক গ্রামে মুসলমানরা মেলা দেয়। কি করে বলেন? মুসলমানরা বাৎসরিক মেলা দেয়। তো মেলা দেওয়ার কারণ কি? এখানে একটা বট গাছ আছে, যদি মেলা না দেওয়া হয়, বাজার না বসানো হয়, তো ওই গাছে নাকি আগুন লেগে যাবে, লেগে নাকি গ্রামবাসী সবাই জ্বলে পুড়ে মরবে। চিন্তা করতে পারছেন? এই জন্য প্রত্যেক বছরে কি দেওয়া হয় বলেন? সেই গ্রামে মেলা দেওয়া হয়। এখন এই মেলা দিলে এই গাছে আর আগুন লাগবে না, সবাই শান্তিতে থাকবে। তাদেরকে জিজ্ঞাসা করা হয় এগুলো কোথা থেকে পেলে বা এই বিশ্বাস কে তোমাদেরকে দিল? তখন তারা বলে আমাদের বাপদাদা 14 পুরুষ ধরে এই মেলা আমরা করে এসেছি। আমি যে সমাজেই যাই বিভিন্ন খোঁজখবর রাখি, আলোচনার মধ্যে আমি বিভিন্ন কথা আমি জিজ্ঞাসা করি, এলাকার পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়ে থাকি। তো আপনাদের সমাজে এসেও অনেক ধারণা পেলাম। এখানেও সাদকা করা হয় বিভিন্ন অভিনব কায়দায়, আছে না? সারা গ্রামব্যাপী কালেকশন করে সবাই মিলে খাওয়া দাওয়া করবেন, ছাগল কিনবেন, গরু কিনবেন, সেগুলো জবাই করে সবাইকে গোস্ত বন্টন করবেন, সবাই মিলে খাবেন। এটা নাকি সাদকা। আমি তো শুনে হাসতে হাসতে আমার জীবন শেষ এখানে এসে। আপনারা রাগ করবেন না তো? সাদকা কারে বলে জানেন? সাদকা কারে বলে? কথা রাগ করবেন নাকি আপনারা? সাদকা কারে বলে জানেন? আমাকে আল্লাহ, সাদকা 2 প্রকার, একটা ফরজ সাদকা, একটা নফল সাদকা। সাদকা বলতে দান। ফরজ সাদকা যাকাত। ভালো করে বোঝেন, মাইকের আওয়াজ লাগানো আছে, ভালো করে শুনবেন, না শুনে কেউ ভুল বুঝবেন না। ওই একটা বলবো কিছু আর বলবেন যে বক্তা কি বলে গেল, না। কোরআন হাদিস থেকে কথা বলবো, একটা কথাও হাদিস কোরআনের বাইরে বলবো না আমি।
আমার প্রত্যেকটা কথায় রেফারেন্স ভিত্তিক আপনি দলিল পাবেন ইনশাল্লাহ। রেফারেন্স ভিত্তিক কথা বলি আমি। তো সাদকা দুই প্রকার, কয় প্রকার বলেন? একটা হলো ফরজ সাদকা, আর একটা হলো নফল সাদকা। ফরজ সাদকা হলো যাকাত, এটা যারা ধনী এদের প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছেন। যাকাত দেন তো আপনারা? সাদকা বোঝাচ্ছি। মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিদুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা সোনা রূপা যারা একত্রিত করে রাখে এবং হে নবী আপনার আল্লাহর রাস্তায় ব্যয় করে না, হে নবী তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দিয়ে দিন। কার কথা বলেন? আল্লাহর কথা। আপনারা জানেন যারা ধনী ব্যক্তি নির্দিষ্ট ধনভাণ্ডারের মালিক হলে 1 বছর অতিবাহিত হলে এদের প্রতি যাকাত ওয়াজিব হয়। এটা হলো ফরজ সাদকা। এটা কি সাদকা বলেন? ফরজ সাদকা। এই ফরজ সাদকা কেউ যদি না আদায় করে, যারা ধনী যাদের প্রতি যাকাত ওয়াজিব হয়ে যায়, এই ফরজ যাকাত ফরজ সাদকা যদি আদায় না করে, আমি এটাকে সাদকা বলছি এজন্য, সাদকাটা এটা ব্যবহার করা যেতে পারে। ফরজ সাদকা বললে যাকাত বোঝানো যেতে পারে, কারণ সাদকা মানে দান করা। কি করা বলেন? সাদকা মানে দান করা, তো অসহায়দের উদ্দেশ্যে দান করা। এখন ফরজ সাদকা যেটা, যাকাত যেটা আর কি, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এখন জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সোনা এবং রূপা এটাই ছিল টাকা, ঠিক না? আমরা তো এখন কাগজের টাকা ব্যবহার করি, আর আল্লাহ রাসূলের যুগে কি ছিল? সোনা এবং রূপা। এটা দিরহাম দিনার হিসেবে পরিচিত ছিল আর কি। তো এই আল্লাহ পাক বলছেন, যাকাত যারা দেয় না, সোনা রূপা একত্রিত করে, হে নবী আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দিন। আচ্ছা, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয় না? সুসংবাদ কেন বললেন? এই যে আমাদের মায়েরা বলে না বাচ্চাদেরকে যে তুমি স্কুলে যাচ্ছ না, তোমার আব্বু যখন বাড়িতে আসবে, যখন পিটানি দিবে তখন মজা বুঝবে। আচ্ছা, পিটানি দিলে কি মজা লাগে? এটা আযাবের তীব্রতা বা প্রচণ্ড মারবে বা ঠাট্টা ব্যঙ্গচ্ছলে এগুলো বলা হয়, ঠিক না? তো আল্লাহ বলছেন, এই যে হে নবী যারা যাকাত দেয় না তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দিয়ে দিন। তার মানে আল্লাহ এটা ব্যঙ্গাচ্ছলে বললেন, অথবা আযাবের প্রখরতা তীব্রতা বোঝানোর জন্য এটা বললেন। তার মানে প্রচণ্ড আযাব হবে। আযাবটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন এই সোনা রূপা এগুলো একত্রিত করা হবে, বর্তমানে টাকা পয়সা ধন সম্পদ এগুলো একত্রিত করা হবে এবং এগুলোর মাধ্যমে ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। কোরআনে এসে সোনা রূপা এগুলো একত্রিত করা হবে, এগুলো উত্তপ্ত করে গায়ে দাগ দেওয়া হবে, তার পিঠে তার ললাটে দাগ দেওয়া হবে, প্রচণ্ড শাস্তি। তা এটা হলো কিসের জন্য বলেন? ফরজ সাদকা না করার জন্য। ফরজ সাদকার ক্ষেত্রে ইসলামের বিধান আছে। কিছু ওসলকারী থাকবে যারা যাকাত দাতাদের কাছে যাবে, যাওয়ার পরে যাকাত ওসল করবে এবং যাকাত না দিলে তাদেরকে প্রেশারাইজ করবে। এটা কিসের সাদকা বলেন? ফরজ সাদকা, যাকাত। আর একটা হলো নফল সাদকা। নফল সাদকা কি? ধনী ব্যক্তিরা, ধনাঢ্য ব্যক্তিরা তাদের সাধ্য অনুপাতে অসহায়দের সাহায্য করবে, অসহায়দের কাছে যাবে, গিয়ে তাদেরকে সাহায্য করবে, তার সামর্থ্য অনুপাতে দান সাদকা করবে। এটা বলা হয় নফল সাদকা। মনে থাকবে? আমি কোটিপতি মানুষ, মনে করেন আপনার কাছে গেলাম, যারা গরিব তাদের কাছে গিয়ে টাকা পয়সা দান করলাম, এটা নফল সাদকা। এখন আমি এখানে এসে সাদকার 3 নম্বর একটা কিছু শুনতে পেলাম, এটা আমার কাছে নতুন সাদকা মনে হলো। সাদকা বলা যাবে কি? দেখেন তো, এরকম একটা কিছু শুনলাম। আমি যেখানে যাই ওই সমাজে কি আগে জিজ্ঞাসা করি, এটা যে সমাজে কিভাবে আপনারা চলেন না চলেন, বা আপনাদের সমাজে কিভাবে কি মুসলমান জিন্দেগি পালন করে, এগুলো আমি শুনি। কেন শুনি?
আপনাদের সমাজে যেটা প্রয়োজন সেটা না দিয়ে যদি আমার মতো বকবক করে বকি, তাহলে আমার আলোচনায় খুব একটা লাভ হবে না। আচ্ছা, আপনার যদি জ্বর আসে আর আমি যদি আমাশার ট্যাবলেট দিই, কাজ হবে? কাজ হবে? আমরা তো বক্তারা এটাই বুঝি না, কোরআনুল কারীম কেন অবতীর্ণ হয়েছিল? কেন অবতীর্ণ হয়েছিল বলেন? যে সময় মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল, যে সময় মানুষ ঘুষের মধ্যে নিমজ্জিত ছিল, যে সময় মানুষ সুদের মধ্যে নিমজ্জিত ছিল, যে সময় মানুষ জেনা ব্যভিচারের মধ্যে নিমজ্জিত ছিল, এক সৃষ্টিকর্তাকে ভুলে কল্পিত কৃত্রিম উপাস্যদেরকে গ্রহণ করেছিল, ওই সকল মানুষকে বেঠিক রাস্তা থেকে উঠিয়ে সঠিক রাস্তার পথের প্রতীক বানানোর জন্য আল্লাহ কোরআনুল কারীম পাঠিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার প্রতি এমন একটা গ্রন্থ নাজিল করেছি যে গ্রন্থটা মানুষকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখায়। মানুষকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে যে গ্রন্থ, তার নাম কি? কোরআন। আপনি দেখেন, কোরআন পড়েন, ওই সময় মানুষ যে সকল অপরাধের মধ্যে নিমজ্জিত ছিল, এসব বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা আছে। তাহলে বোঝা গেল ইসলাম এমন একটা ধর্ম যেটা সবসময় কুসংস্কার মুক্ত চায়, ঠিক না? যে সমাজে যে কুসংস্কার থাকবে সেই সমাজে তার বিষয়ে কথা অবশ্যই বলতে হবে বক্তাদের। তো আমাদের এখানে বিভিন্ন গ্রামে যেগুলো হয়, সারা গ্রামব্যাপী টাকা পয়সা উঠিয়ে নির্দিষ্ট সংখ্যক পশু জবাই করে মানুষের মাঝে গোশত বিতরণ করার যে সিস্টেমটা হয়ে থাকে বিভিন্ন জায়গাতে, এটাকে সাদকা বলবেন না, এটাকে সাদকা বলে না। যদি এটাকে আপনি সাদকা বলেন তাহলে সমস্যা হবে। মনে থাকবে কি বললাম? এটাকে সাদকা বলবেন না। তো এইভাবে এই যে সিস্টেমটা, আমি বলছি না যে সারা গ্রামব্যাপী কালেকশন করে খাওয়া দাওয়া এটা নাজায়েজ, নাজায়েজ বলছি না, কিন্তু এতটুকু বলি শোনেন, আপনি যদি মনে করেন যে এটা যুগ যুগ ধরে করে এসেছি বলে করতে হবে বা না করলে সমস্যা, এগুলো করলে এর মধ্যে বিরাট কল্যাণ রয়েছে, তাহলে এটা তখন শিরকি আকীদায় চলে যেতে পারে। এটা তখন শিরকি আকীদায় চলে যেতে পারে। ওই যে মেলা বলছি না, এই যে যদি আমরা মেলা না দিই তাহলে বটগাছে আগুন লেগে যাবে, এই যে একটা ধারণা, এই ধারণাটা ভুল। আপনি সারা গ্রামব্যাপী কালেকশন করলে যারা গরিব তাদেরও বিবেকে বাঁধবে, আমাকে তো দিতেই হবে, না দিলে তো সমস্যা গ্রামে প্রচলিত হয়ে গেছে, তাই না? তখন তার মনে না চাইতেও তাকে দিতে হবে। আর ইসলাম এ কথা বলে না, সাধ্য অনুপাতে মনের স্বইচ্ছায় যে যা পারবে গরিবদেরকে সহযোগিতা করবে, এটার নাম সাদকা, ঠিক আছে? এটার নাম কি বলেন? সাদকা। তো আমরা যে সিস্টেমে করি, এই সিস্টেমগুলো করতেই হবে, না করলে সমস্যা, এগুলো কিন্তু ধারণা করবেন না বা চেষ্টা করবেন এগুলো থেকে দূরে থেকে নফল সাদকা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। তো প্রথম নম্বর হলো কুসংস্কার মুক্ত, অর্থাৎ এক আল্লাহর উপাসনা করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। এ সকল কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে, এ সকল কুসংস্কার মুক্ত জীবনযাপন করতে হবে। যদি না করি, শিরিকের মধ্যে লিপ্ত থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। দলিল, মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরাতুন নিসা 116 নম্বর আয়াত এবং সূরাতুন নিসা 48 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করেন এবং করবেন। কার কথা বলেন? কার কথা বলেন? আল্লাহর কথা। শিরিক কাকে বলে? আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো। আপনি কোনো একটা পদ্ধতি আবিষ্কার করলেন, করে বলছেন যে এর মধ্যে কল্যাণ রয়েছে, এর মধ্যে অকল্যাণ রয়েছে। আচ্ছা বলেন, কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ না? আপনি যখন আপনার কর্তৃক একটা পন্থা আবিষ্কার করে বলছেন যে এর মধ্যে কল্যাণ আছে, তাহলে বোঝা গেল যে কল্যাণের মালিক হয়তো আপনি, নয়তো কিভাবে জানলেন যে ওর মধ্যে কল্যাণ? এটাই শিরকি বিশ্বাস। এটা কি বিশ্বাস বলেন? শিরকি বিশ্বাস।
আর এই শিরকে বিশ্বাস থাকলে আল্লাহ তার আমলগুলো ধ্বংস করবে, যত সওয়াবের কাজ আছে এগুলো বিনষ্ট করবে, সব শেষ হয়ে যাবে। কথা আমার না, আল্লাহর। মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি এবং আপনার পূর্বে যত নবী দুনিয়াতে এসেছে আমি আল্লাহ সবার কাছে ওহী পাঠিয়েছি। যদি তোমরা শিরিক করো তোমাদের আমলনামা ধ্বংস হবে, তোমাদের আমলগুলো বরবাদ হবে এবং তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। আমাদের পশ্চিমবঙ্গের এই সাইটে বক্তার সাথে শ্রোতাদের তেমন সম্পর্ক থাকে না। ওই সাইটে দেখবেন আবার বক্তারা আলোচনা করলে একটু কথা বলা সাই সুই দেয় শ্রোতারা, ঠিক না? এই সাইটে একটু ভিন্ন রকম পরিস্থিতি, ওখানেও যাওয়া হয়। এবছরে পরিস্থিতি প্রতিকূলে মানে অনুকূলে মনে করিনি, যার কারণে যাইনি। তবে আমি ওখানেও যাই এবং ওখানে আলোচনা করলে মনটা শান্তিতে ভরপুর হয়ে যায়, প্রচুর লোকজন হয়, বুঝলেন? পরিবেশটা একটু অন্যরকম। তো এখানে আমাদের শ্রোতারা কথা বলতে চায় না, এমনটা করলে চলবে না, একটু কথা বলবেন। তাহলে বলেন, কুসংস্কার মুক্ত জীবনযাপন করতে হবে। ইসলাম যেটার প্রতি উৎসাহিত করে সেটার মধ্যেই কল্যাণ নিহিত, এটা মনে করতে হবে। এটার নাম ইসলাম, মনে থাকবে। তো প্রথম নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস আপনারা করেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলেন তো? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আপনারা তাও তো 2-1 জন বললেন। আমি অনেক জায়গাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, অনেকে জানে না, আবার মুসলমান দাবি করে। আরে অর্থগুলো শিখবেন, ছোট ছোট অর্থ না শিখলে সমস্যা আছে, সমস্যা আছে। আমি বহু জায়গাতে গিয়েছি, ইমাম সাহেবরা দোয়া করে, 70 বছর বয়স, 80 বছর বয়স, নামাজ পড়িয়ে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়েছিলেন, ইব্রাহিম নবীর সন্তান হচ্ছিল না। এজন্য ইব্রাহিম নবী বুড়ো হওয়ার পরে সন্তান হচ্ছিল না বই আল্লাহর কাছে দোয়া করছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ তুমি একটা সন্তান দাও। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। এখন 80 বছরের বুড়ো আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি থাকে, 80-90 বছর বয়স, 70 বছর বয়স, আর সে যদি বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দাও, মানাবে? মানাবে? আমি দেখেছি বলে বলছি। অর্থ শিখবেন, অর্থ না জানলে এগুলো হয়। আমরা দোয়া করি, আখেরি মুনাজাত অনেক সময় করি যখন প্রধান বক্তা থাকা হয়, বিশেষ করে যেখানে অর্ধরাত ব্যাপী জলসা। তো এবার ওই মুনাজাত করলে মনে করেন পুরো সেন্টেন্স কি, ওগো আল্লাহ যারা বর্তমানে ফেরাউনের উত্তরসূরি আছে তাদেরকে ধ্বংস করো, এটা পুরো বাক্য মনে করেন। একটা উদাহরণস্বরূপ বলছি। এখন আমরা দোয়া করতে করতে বলছি আল্লাহ এখন যারা দুনিয়াতে অত্যাচারী আছে, বলে একটু নিঃশ্বাস ফেলেছি, বলছে আমিন। মানে ফেরাউনের মতো ফেরাউন তুমি আরো পাঠাও। কোন জায়গায় যে আমিন বলতে হয় এটাও জানে না। আমিন শব্দের অর্থ কি বলেন তো? আল্লাহুম্মা আমিনের অর্থ কি? আল্লাহ আপনি কবুল করেন। আর ও তো জানে না যে আল্লাহ আপনি কবুল করেন। ও মনে করে যে যেখানে নিঃশ্বাস ফেলতে হয় সেখানে কি বলতে হয়? আল্লাহুম্মা আমিন। এই জন্য বুঝে শুনে কাজ করবেন। আল্লাহুম্মা আমিন এর অর্থ হলো আল্লাহ আপনি কবুল করেন। যেখানে কবুল করার কথা বলতে হয় সেখানে বলবেন, পুরো বাক্যটা সম্পন্ন করতে দেন আগে। এই জন্য বলছি অর্থগুলো জানবেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি বলেন? সকলেই বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটা এমন একটা বাক্য যে বাক্যটা প্রচার করতে গিয়ে নবীগণ রক্ত ঝরিয়েছিলেন, যে বাক্যটা প্রচার করতে গিয়ে আমার আপনার নবী মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, ঠিক না? এই শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে এটার জন্য। এবার আসি দ্বিতীয় নাম্বার, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নাম্বার, যদি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে চান
যদি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে চান, মুসলিম হিসাবে নিজের পরিচয় দিতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই বিশ্বাস করেন তো আপনারা? করেন তো আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এটা আমরা সকলেই বিশ্বাস করি। দেখেন, এখানে একটা কথা না বললেই নয়। যারা ইসলাম বিদ্বেষী, বিশেষ করে পাশ্চাত্যের যারা ইসলাম বিদ্বেষী, বিশেষ করে যারা একটু নাস্তিকতা মতবাদে বিশ্বাসী হয়েছে বা হচ্ছে, এখন কিন্তু অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছে, ঠিক না? তো এরা একটা প্রশ্ন উত্থাপন করে, দুনিয়াতে নবী এবং রসুল পাঠানোর প্রয়োজন কি? আল্লাহ তো মানুষকে বুদ্ধি বিবেক দিয়েছে। ভালো করে শোনেন, অনেক বড় একটা বিষয় বলছি আমি। এটা অনেক সময় প্রশ্ন করে তাদের পক্ষ থেকে। তারা বলে থাকে, আল্লাহ তো মানুষকে বুদ্ধি বিবেক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা বেঠিক, কিসের মধ্যে কল্যাণ কিসে অকল্যাণ, এগুলো তো মানুষ ব্রেন খাটিয়ে বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে বুঝতে পারবে। এটার জন্য নবী এবং রসুল পাঠানোর কি দরকার আছে? সুতরাং নবী এবং রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এটা ভুল, এই জাতীয় কথা বলে। নবী রসুল পাঠানোর প্রয়োজন নেই, বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে জানতে পারবো, এরকম ধোঁকা দিয়ে থাকে। আসলে যারা ইসলামকে অস্বীকার করে বা নবী এবং রসুল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন বা পাঠিয়েছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী এবং রসুল, এটা বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করবে না, এই জন্য এই প্রশ্ন করে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনের জন্য মানুষকে মোট 6টা মাধ্যম দিয়েছে। কয়টা মাধ্যম বলেন? 6টা। একটা হলো পঞ্চ ইন্দ্রিয় আর একটা সুস্থ মস্তিষ্ক। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান অর্জন করি। নাক দিয়ে সুখে আমরা বুঝতে পারি এটা ভালো নাকি খারাপ, ঠিক না? চোখ দিয়ে দেখে আমরা বুঝতে পারি এটা ছাগল নাকি ভেড়া, ঠিক না? কান দিয়ে শুনে আমরা বুঝতে পারি এটা কিসের আওয়াজ। তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান অর্জন করে থাকি, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান অর্জন করে থাকি। আর এ সকল ক্ষেত্রে আমাদের প্রধান ভূমিকা যেটা রাখে সেটা হলো সুস্থ মস্তিষ্ক, ঠিক না? এখন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে সমস্ত জ্ঞান অর্জন করা যায় না, সুস্থ মস্তিষ্ক দ্বারা যে সকল জ্ঞান অর্জন করা যায় না, এ সকল জ্ঞান আমরা আল্লাহর পক্ষ থেকে দূত ছাড়া, আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল ছাড়া কিভাবে জানবো বলেন? জান্নাতের মধ্যে কি আছে, জাহান্নামের মধ্যে কি আছে, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন, যদি ইবাদতের জন্য সৃষ্টি করবেন তাহলে ইবাদত কখন করতে হবে, কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে, এটা কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জানা সম্ভব? এ সকল অদৃশ্যের বিষয় জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন। এ সকল নবী এবং রসুলের মধ্যে সর্বশেষ নবী কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এবং রসুলের পাঠানোর প্রয়োজনীয়তা এ সম্পর্কে আমি বিস্তারিত লিখেছি। আমি সাধারণত জলসা মজলিসে কোনো কঠিন বিষয় আলোচনা করতে চাই না, অন্যথায় তুলনামূলক ধর্ম নিয়েও আমি পড়াশোনা করেছি, আমি বলতে পারবো, কিন্তু কঠিন বিষয় বললে শ্রোতারা বুঝতে চায় না অনেক সময়, যার কারণে এগুলো এড়িয়ে চলি। আমার একটা লেখা বাহির হবে খুব তাড়াতাড়ি, ইসলাম বনাম ভ্রান্ত মতবাদ নিয়ে। এখানে ইসলামী মতবাদকে প্রমাণ করেছি একত্ববাদ, দ্বৈতবাদ, তৃতীয়বাদ, যত ভ্রান্ত মতবাদ আছে এগুলোকে আমরা খণ্ডন করার চেষ্টা করেছি। এখানে বহু ঈশ্বরবাদ, সর্বেশ্বরবাদ, খ্রিস্টান ভাইদের তৃতীয়বাদ। তো যাই হোক, সর্বোপরি যে কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল, এটা আমরা বিশ্বাস করি। এ কথা মহান আল্লাহ বলছেন। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 22 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর রুকুর 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে সাক্ষী দাতা এবং ভীতি প্রদর্শনকারী এবং জাহান্নামের জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি।
আচ্ছা, আপনারা প্রত্যেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে সতর্ককারী এবং সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছেন। কথা কার বলেন? আল্লাহর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং রসুল, এ কথা আল্লাহর। কার বলেন এ কথা? আল্লাহর। আচ্ছা, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি বলেন তো? আপনারা জানেন? কেউ জানেন? নবী এবং রসুলের মধ্যে পার্থক্য জানেন না? জানেন? ওই হয়তো দুই একজন জানলে জানতে পারে। সাধারণত এ সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না, আমি দেখেছি আর কি। বক্তারা এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা বলতেও চায় না। আর সত্য কথা বলতে, এখন তো পশ্চিমবঙ্গের জমিনে জলসাগুলোই বেশিরভাগই সব কিস্সা কাহিনী হয়, ঠিক না? হাদিস এবং কোরআনের আলোকে আলোচনাকারী খুবই কম আর কি। তো যে কথা বলছি, নবী এবং রসুলের পার্থক্য দেখেন, বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন রকম বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তবে যেটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে, রাসূল হলো যাকে আল্লাহ পাক স্বতন্ত্র শরীয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক স্বতন্ত্র শরীয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা গ্রন্থ তার প্রতি নাজিল করেছেন, নাম কোরআনুল কারীম। যেমন মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্র শরীয়ত দিয়ে পাঠিয়েছিলেন দুনিয়াতে, ঠিক না? তার প্রতি গ্রন্থ নাজিল করেছেন তাওরাত, ঠিক না? ঈসা আলাইহিস সালাম, তাকে স্বতন্ত্র শরীয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হলো রসুলদের বৈশিষ্ট্য। আর নবী হলো তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন কোনো শরীয়ত দিয়ে দুনিয়াতে পাঠায়নি। পূর্বের নবীর যেটা বিধান, সেটাই তাদের জন্য পালন করা ওয়াজিব ছিল এবং প্রচার করা ফরজ ছিল। মনে থাকবে, পূর্বের যে সমস্ত নবী দুনিয়াতে এসেছিল, ওই সকল নবীর যে শরীয়ত নিয়ে যারা প্রচার করে গিয়েছেন, নতুন করে তাদের শরীয়ত দেওয়া হয়নি, তাদেরকে বলা হয় নবী। আর যাদেরকে স্বতন্ত্র শরীয়ত দিয়ে দুনিয়াতে প্রচারকারী হিসেবে পাঠানো হয়েছে, এরা হলো রাসূল। তবে যারা রসুল তারা নবীও বটে, যারা রসুল তারা নবীও বটে। তবে যারা নবী তাদের সবার জন্য, যারা রসুল তারা নবীও বটে, আর যারা নবী তাদের সবার জন্য রসুল হওয়া কি নয়, জরুরি নয়। তো নবী এবং রসুল দুইটাই আমাদের নবী। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী এবং রসুল দুইটাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এবং রসুল দুইটাই। তার উম্মত হয়ে আমরা খুশি না? আল্লাহর নবীকে রসুল হিসাবে পেয়ে আমরা খুশি না? কবি কত সুন্দর কথা বলছেন, হে রাসূল তোমারি দিদার স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার। নবীকে স্বপ্নে দেখতে মন চাই। আচ্ছা, আল্লাহর রসুলকে যে স্বপ্নে দেখা যায়, বিশ্বাস করেন আপনারা? করেন তো? বুখারী শরীফে একটা হাদিস আছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, সে আমি নবী আমাকেই দেখলো, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তো নবীকে স্বপ্নের মধ্যে দেখতে গেলে বা নবীর দর্শন লাভ করতে গেলে বেশি বেশি নামাজ কাজা করতে হবে, তাই তো নাকি? বেনামাজি আছে আপনাদের সমাজে? আছে? নামাজ সম্পর্কে অবশ্যই আসবে। এই মুসলমান হতে গেলে যে শর্তগুলো লাগে, যদি সময় হয় অবশ্যই বলবো। তো নবীকে স্বপ্নে দেখতে গেলে নবীর তরিকা ফলো করে চলবেন, নবীকে ফলো করে চলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র ফলো করবেন। তাহলে আশা করা যায় আল্লাহ রসুলের দিদার লাভ হবে স্বপ্নের মধ্যে। কবি বলছেন, হে রাসূল তোমারি দিদার স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার। ও প্রিয় তোমারি দিদার স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার। চন্দ্রের চেয়ে তুমি সুন্দর, পুষ্পের চেয়ে তুমি মনোহর। চন্দ্রের চেয়ে তুমি সুন্দর, চাঁদের থেকেও সুন্দর। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, জানেন আপনারা?
ইউসুফ নবী আলাইহিস সালামের থেকেও আমার আপনার নবী অনেক গুণে বেশি সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাই তো কবি বলছেন, চন্দ্রের চেয়ে তুমি সুন্দর, পুষ্পের চেয়ে তুমি মনোহর, তোমার রূপে পাগল সারা জাহান নবীজি আমার, স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার হে রাসূল তোমারি দিদার, স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার, তুমি হলে নবীদের সরদার, তাই সালাম জানাই তোমার বারে বার। জানেন না আপনারা নবীদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন কে বলেন? আমার আপনার নবী। কিয়ামতের দিন সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, ঠিক না? কিয়ামতের দিন মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম নবী আলাইহিস সালাম ফিরিয়ে দেবে। ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে যাবে মানুষেরা সুপারিশের জন্য, ইব্রাহিম নবী ফেরত দিবে। মূসা নবী আলাইহিস সালামের কাছে যাবে, ফেরত দিবে। এইভাবে ঘুরতে 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 মানুষেরা সাইয়্যিদুল মুরসালিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তারপরে তার সুপারিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। তাই তো কবি বলছেন, তুমি হলে নবীদের সরদার, তাই সালাম জানাই তোমার বারে বার, তোমার দেখার তরে কাঁদি আমি নবীজি আমার, স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার হে রাসূল তোমারি দিদার, স্বপ্নের মাঝে পেতে চাই বারে বার। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী এবং রসুল করে পাঠিয়েছেন, দুইটাই, অর্থাৎ নবী এবং রসুল। বলেন